الله ولا معين إلا الله ولا ناصر إلا الله ولا باصر إلا الله وحده لا شريك له ولا نذير له ولا بشير له ولا جد له ولا ند له ولا حد له ولا مثل له ولا مثال له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته وصلحاء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا وكيف نجدد إيماننا يا رسول الله قال أكثروا بالقول لا إله إلا الله لا إله إلا الله إلا الله راياكل كبا مجنون شيناد نشاید کردنش ذکر لا إله لا إله بذكر شهر چبینی در خروش است ولی داند دری معنا که گوش است نه بلبل بر گلش تسبیح خانه است که هر خار به تسبیحش زبان است لا اله
ইলাহা ইল্লাল্লাহ দিলারা মে কেদারি দিল দরুবান দিগার চশমস হামা আলম ফেরুবান দোয়াগর মজনু ওয়ালা ইলা জিন্দাগশতে হাদিসে ইশক জি দফতর নবিশতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मैं को इश्क मानंद नहीं आशिक लैला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं आशिक मौला है मेरा मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इश्क की तूफान से मेरा मिस्ल दरिया बुन गया इश्क की तूफान से मेरा मिस्ल दरिया बुन गया रोते रोते सीना मेरा पारा पारा हो गया आह करदम दर्द मंदम सुख्ता अंदर इश्क तू हाल मन राखत बदानी मंच गुयम पेश तू माशुकू का जो निशाना सब ही तुम्हारे हैं इसलिए मैं आशिक हुआ तू मेरा माशूक है माशुकू से क्या मुज़ाहे आशिकू से पूछियो शाख गुल में क्या मुज़ाहे बुलबुली से पूछियो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে খিলগাঁও থানা শাখা মুজাহিদ কমিটি আয়োজিত অধ্যকার এই মহতু মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি ওয়াজিবুল এহতরাম হযরত উলামা ইকরাম যুবক ভাইয়েরা পদ্মার অন্তরাল অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা তথা দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলিম সুধী সমাজ মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যস্ততম জিন্দিগির মধ্যে বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে মানুষ যেখানে প্রতিনিয়ত দুনিয়ার বিভিন্ন ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে সে ব্যস্ততম পরিবেশের মধ্যেও অল্প সময়ের জন্য আল্লাহ ওয়ালাদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে আল্লাহর মহব্বতের বান্দাদের সাথে মুত্তাবে সুন্নাত রাসূলের সুন্নাতের অনুসারী কিছু আল্লাহর ওলিদের সাথে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে বসতে পারা আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে আসতে পারা নেককার দিনদার পরহেজগার মুত্তাকি মানুষের সাথে বন্ধুত্ব করতে পারা তা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জীবনে বহুত বড় এক নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর ওলিরা বলেন
বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন, হক্কানি পীর মাশায়েখ বলেন যে সোহবাত, নেক মানুষের সংস্পর্শে আসা, এইটা কেমন যেন একটা জ্বালানো মোমবাতি, যেই মোমবাতির মধ্যে আগুন জ্বালানো আছে, ওই জ্বালানো মোমবাতির পাশে যদি এমন একটা মোমবাতি রাখা হয় যেই মোমবাতির মধ্যে কোনো আগুন নাই, কি বলেন, আগুনওয়ালা মোমবাতির সংস্পর্শে যদি আসে এমন এক মোমবাতি যার মধ্যে কোনো আগুন নাই, তাহলে ওই আগুনওয়ালা মোমবাতির সাথে মিলার কারণে যেই মোমবাতির মধ্যে একটু আগে আগুন ছিল না, সেই মোমবাতির মধ্যে সাথে সাথে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা হলো সোহবাতের বরকত। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন যে যেই মানুষ এর অন্তরের মধ্যে আল্লাহর ইশক এবং মহব্বত রয়েছে, আল্লাহর মারিফাত রয়েছে, ওই সমস্ত মানুষগুলা হলো আগুনওয়ালা মোমবাতির মতো। যাদের অন্তরে আল্লাহর ইশক এবং মহব্বত আর ভালোবাসা নাই, ওই মানুষগুলা হলো আগুনবিহীন মোমবাতির মতো। অতএব আগুনবিহীন মোমবাতি কোনো দিন আগুন তার মধ্যে আনতে পারবে না। আগুনওয়ালা মোমবাতির সাথে মিলিত হওয়া ব্যতীত, তার সাথে মিলা ব্যতীত। ঠিক তেমনিভাবে যেই মানুষের অন্তরে আল্লাহর মহব্বত নাই, তাকওয়া নাই, খোদাভীতি নাই, তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আর খোদাভীতি আর ইশক আর মহব্বত, আল্লাহর মারিফাত কোনো দিন আসবে না যতদিন না পর্যন্ত তারা আল্লাহ ওয়ালাদের সাথে না মিলবে। এই কথাটা শুধুমাত্র আমাদের মুখের কথা না, বানোয়াট কথা না, আল্লাহ তাআলার কথা। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ওই মানুষ যারা তোমরা ঈমান আনয়ন করেছো, ঈমান এনেছো, আমাকে বিশ্বাস স্থাপন করেছো, শুধুমাত্র কালেমা পড়ে মুমিন হয়েছো, ইসলামের মৌলিক আকীদাগুলো বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য, আমার পরিপূর্ণ মহব্বত এবং ইশক এবং ভালোবাসা অর্জন করার জন্য দ্বিতীয় পর্যায়ে যেই কাজটা করতে হবে সেইটা হলো, দুনিয়ার মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের অন্তরে আমার মহব্বত আর ভালোবাসা রয়েছে, আমার সাথে তাদের গভীর প্রেম রয়েছে, আমার মারিফাত তাদের অন্তরের মধ্যে রয়েছে। ওই মানুষগুলার সাথে দুনিয়ার মধ্যে মিলেমিশে জীবন যাপন করো, তাদের সাথে মিলো। যাদেরকে সাদিকিন বলা হয়, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর মহব্বত যাদের দিলের মধ্যে রয়েছে। হে ইমানদার সম্প্রদায়, যারা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, মুমিন হয়েছো, প্রাথমিক পর্যায়ে তোমরা পাশ করেছো, উচ্চ স্তরে পৌঁছার জন্য, ঈমানের কামেল মোকাম্মাল তবকায় পৌঁছার জন্য যেই কাজটা তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে করতে হবে, সেটা হলো আল্লাহ ওয়ালা কিছু লোক সমাজের মধ্যে রয়েছে যারা পূর্বেই ঈমান আনয়ন করেছে এবং আল্লাহর মারিফাত অর্জন করেছে, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয়, খোদাভীতি, তাকওয়া, পরহেজগারি দ্বারা ভরপুর। ওই সমস্ত মানুষগুলো খুঁজে 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 তাদের সংস্পর্শে যাও, তাদের সোহবাত ইখতিয়ার করো। হুজুর বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে আসা, এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করা, সংস্পর্শ গ্রহণ করা, সোহবাতে আসা, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মুসলিম শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিস। বুখারী আর মুসলিম শরীফ এই দুই কিতাবের নাম এখন সারা পৃথিবীর মুসলমানদের কাছে অত্যন্ত সুস্পষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? সিয়াসাত্তার আরও কিছু কিতাব আছে। সিয়াসাত্তা ছাড়াও অগণিত অসংখ্য হাদিস রয়েছে
এমন বিশাল বড় বড় হাদিস গ্রন্থ দুনিয়ার জমিনের মধ্যে আছে, কিন্তু সেই সব কিতাব সম্পর্কে আমাদের মুসলমানদের নাম জানা নাই। এর কারণ হলো এক শ্রেণীর লোক, তারা গোটা পৃথিবীর মধ্যে এখন মুসলমানদেরকে এই কথা শিক্ষা দিচ্ছে যে হাদিস মানি বুখারী শরীফ আর মুসলিম শরীফ। কথা বলেন ঠিক না ঠিক? হাদিস কি সব বুখারী আর মুসলিমের মধ্যে আছে? যা হোক, ওই লাইনে আজকে আমি যাব না। কর্তৃপক্ষের নির্দেশ, আল্লাহ ওয়ালাদের সোহবাতের বরকত, এর উপর আমার সংক্ষিপ্ত আলোচনা করা। আমি তাদের মুরব্বীদের নির্দেশকে শিরোধার্য রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে। বলতেছিলাম মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالل। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিন ধর্ম গ্রহণ করে, প্রত্যেকটা মানুষের মধ্যে তার বন্ধুর স্বভাব চরিত্র অনুপ্রবেশ করে, প্রত্যেকটা মানুষ যার সাথে বন্ধুত্ব করে ওই বন্ধুত্বর আখলাক তার মধ্যে ঢুকে। জোরে বলেন ঠিক না বেঠিক? চোরের সাথে যেই মানুষটা ঘুরে, আস্তে আস্তে ধীরে ধীরে ওই মানুষটা চোরে পরিণত হয়ে যায়। হয় কি হয় না? বলে ছেলেটা খুব ভালো ছিল, মেধাবী ছাত্র, কেমনে যে কোন ফাঁকে জঙ্গি হয়ে গেল গা, আমরা কেউই ঠিক পাইলাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাকায় দেখেন, পিছনের ইতিহাস দেখেন যে এই ছেলেটা একটা জঙ্গির সাথে তার বন্ধুত্ব ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছে, চলছে, ফিরছে, গল্প করছে, কথাবার্তা বলছে, হোটেলে আড্ডা মারছে, আর ওই জঙ্গি বন্ধুর মন মানসিকতা তার দিলের ভিতরে ঢুকছে। এই জন্য জঙ্গির সাথে চলতে চলতে জঙ্গি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটা লোক সমাজের মধ্যে দেখা যায় বাদাম বিক্রি করে, তো পাশের বাসায় একজন দাড়িওয়ালা টুপিওয়ালা থাকে, ওই দাড়িওয়ালা টুপিওয়ালার সাথে চলতে চলতে ঘুরতে ঘুরতে এক সময় দেখা যায় হঠাৎ কইরা বাদামওয়ালার মুখের মধ্যে দাঁড়িয়ে এসে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাদামওয়ালার মুখের মধ্যে দাঁড়িয়ে এসে গেছে, বাদামওয়ালার মাথার মধ্যে পাগড়ি এসে গেছে। বাদামওয়ালা আগে মসজিদ চিনত না, 5 ওয়াক্ত মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে। বলে ঘটনা কি, খবর কি? এই বাদামওয়ালার মধ্যে কোন ব্যক্তির সোহবাত আসলো, কোন ব্যক্তির শিক্ষা এই বাদামওয়ালার মধ্যে ঢুকলো? সে তো কোনো স্কুলের মধ্যে যায় নাই, কোনো মাদ্রাসার মধ্যেও ভর্তি হয় নাই, কোনো হক্কানি মাশায়েখের দরবারেও সে পইড়া থাকে নাই, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাদামওয়ালার মুখে দাড়ি কোত্থেকে আসলো, টুপি কোথার থেকে আসলো মাথায়, পাঞ্জাবি কেন পরে, মসজিদের মধ্যে কেন ঢুকে? খোঁজ লইয়া দেখা গেল বাদামওয়ালার বাসার পাশে একজন আল্লাহওয়ালা থাকে। ওই আল্লাহওয়ালার মুখের মধ্যে দাড়ি, আল্লাহওয়ালার মাথার উপরে পাগড়ি। আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে যায়, আল্লাহওয়ালা সকাল সন্ধ্যা ঘরের ভিতর বসে মাওলা পাকের জিকিরের ভিতর লিপ্ত হয়ে যায়। গুলে খুশবু ইদার হাম্মামে রোজে, গিলে খুশবু ইদার হাম্মামে রোজে, রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম, বদু গুফতম কে মিশকিয়া আবুরি কাজবুয়ে দিলা ভিজে তুমস্তম, বগুফতামন গিলে না চিজে বুদম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তম, জমালে হাম নশি দরমন আথর কর, অগর নামন হামা খাকম কে হাস্তম। একদা সেরানের আগারে পাশিয়া হেরিনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিলাম তাহারে কস্তুরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা যে তুমি কি গুলিস্তান। কহিল ওসব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হলাম খাটি। আবলাহে কো রোজ রওশন শমে কাফুরি নেহাত, জুদ বিনি কসবা সবরাও গন্না বাসাদ দর চেরাক। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মুমের বাতি, আশি গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি। পেসারে নো হেবাবাদা বনশাস, খানদানে নবুয়াতাস গমে সুত, সগে আসহাবে কাফে রোজে চান, পায়নে কা গরিফত মরদমে সুত। আসহাবে কাহাবের একটা কুকুর, পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘটনা আসছে। আসহাবে কাহাবের কুকুরটা একটা কুকুর, কুকুরের কি দাম আছে? দাম আছে কোনো?
প্রাণীকুলের মধ্যে নিকৃষ্ট যত প্রাণী আছে তার মধ্যে একটা কুকুর না, কুকুর। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ বিশ্ববিখ্যাত ইসলামী দার্শনিক, উনি বলেন আল্লাহ ওয়ালাদের সোহবতের কি বরকত এবং সোহবতের কি দাম। দুনিয়ার মানুষ তোমরা তাকায় দেখো, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ গ্রহণ করার কারণে একটা কুকুর নিকৃষ্ট প্রাণী ছিল, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করার কারণে এই কুকুরটা শুধু একজন মানুষ না, একজন জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে গেল। একজন জান্নাতি মানুষের মর্যাদা পাইল একটা কুকুর। তার আর কোনো দাম ছিল? এই কুকুরটা কি মাদ্রাসায় পড়ছে, আলেম হইছে, ওয়াজ মাহফিলে এসে বসছে, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে গেছে? একটাই গুণ, কতিপয় আল্লাহ ওয়ালারা রাস্তা দিয়া পালাইতেছে ইমানের হেফাজতের জন্য। কুকুর বলে যে হুজুর আপনারা কই যান? বলে আমরা তো ইমানের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য এই সমাজের মধ্যে, কুফরি সমাজের মধ্যে আমরা থাকবো না, আমরা পলাইতে যাই দ্বীন ইমানের হেফাজতের জন্য। এই কুকুরে বলে যে হুজুর আমিও যাব, আমিও এই কুফরি সমাজে থাকবো না, আপনাদের সংস্পর্শে আমি যাব, আমি যাই আপনাদের উপকার করব, আপনাদেরকে পাহারাদারি করব, আর কিছু না, শুধু আপনাদের পাহারাদারি করব। নামাজ পড়তেছে কুকুরে, নামাজ পড়তে জানে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, কোনো কিছু নেই। এই কুকুরের একটা মাত্র গুণ, সেইটা হলো আল্লাহ ওয়ালাদেরকে পাহারাদারি করার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে বৈশা বৈশা সময় কাটায়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে এই কুকুরের কথা উল্লেখ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদা বিশাল বড় জমিদার, বিশাল বড় কোটিপতি, বিশাল বড় শিল্পপতি, গর্ব অহংকারে দিলটা ভরপুর, রাস্তা দিয়ে হাঁটতে সময় মনে হয় এই দেশে আর কোনো মানুষ নাই, ওই বেড়া একলাই মানুষ। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে এক পাল্লায় দিলে এই একটা কুকুরের সমান হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কুকুরের ভিতর একটাই মাত্র গুণ, কি গ্রহণ করছে? আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করছে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ বলেন পেসারে নো হেবা বাধা বনো শাস্ত, পেসারে নো হেবা বাধা বনো শাস্ত, খানদানে নবুয়াত গমে সুদ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান ছিল যার নাম কেনান। আপনারা জানেন কিনা? কেনান নবীর সন্তান হওয়ার পরেও বন্ধুত্ব করছে কাফের মুশরিকদের সাথে। কার সাথে? জোরে বলেন। নবীর ঘরে জন্ম হওয়ার পরেও আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করতে পারে নাই, আল্লাহর ওলিদের সংস্পর্শে আসতে পারে নাই, আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করতে পারে নাই। বেঈমান কাফিরদের সাথে চলতে 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 নবীর সন্তান হওয়া সত্ত্বেও চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। কে বলেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ। আর আসহাবে কাহাবের কুকুরটা কুত্তার পেটে জন্ম নিয়া, কুকুরের পেটে তার জন্ম হওয়ার পরেও, কুকুরের উরসে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ ওয়ালাদের সংস্পর্শের বরকতে জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা থেকে যদি মাথার মধ্যে কিছু মস্তক থাকে, মাথার মধ্যে যদি কিছু গিলু থাকে, মাথার মধ্যে যদি নিম্নতম জ্ঞান থাকে, তাহলে বিশ্ববিখ্যাত ইসলামী দার্শনিক আল্লামা ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির এই একটা কবিতাই গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক না? বুঝেন নাই কথা? যা হোক, তা আমি একটা কোরআনের আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরাতুল ফুরকান এর 27, 28 এবং 29 নম্বর আয়াত, 3টা আয়াত ছোট ছোট। একটা হাদিস পাক তেলাওয়াত করেছি। আজকের আমার এই আলোচ্য বিষয়কে সামনে রেখে, আমার যে আলোচ্য বিষয়টা যে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করলে তার কি পরিণতি, আর যদি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ ওয়ালাদের সাথে দূরত্ব সৃষ্টি করে চলে, তার চরম পরিণতি কি, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের এই 3টা আয়াতের মধ্যে বিধান বর্ণনা করেছে। এই জন্য আমি আপনাদের সম্মুখে আজকে আমি সূরাতুল ফুরকানের এই 3টা আয়াতে কারিমা
তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন, আমি অল্প সময়ের মধ্যে আলোচ্য আয়াতের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা বসবেন তো? কোরআন শরীফ বোঝার জন্য কিছু নিয়ম নীতি আছে, মূল নীতি আছে, আছে কি নাই? সব জিনিসেরই কিছু নিয়ম নীতি আছে না? নিয়ম নীতি ছাড়া কোনো বিধিবিধান, কোনো আইন, কোনো কানুন ছাড়া দুনিয়ার কোনো কাজ করা সম্ভব না। সম্ভব? সব কাজের কিছু নিয়ম আছে। নিয়ম ছাড়া যদি কেউ কাজ করতে যায়, সে কাজের মধ্যে ধ্বংস অনিবার্য। জোরে বলেন ঠিক না বেঠিক? গাড়ি চালানোর একটা নিয়ম আছে। যে গাড়ি চালাবে আমাদের বাংলাদেশে, সেই গাড়ির কিছু নিয়ম নীতি আছে, আছে কি নেই? এজন্য রাস্তার মধ্যে লেখা আছে ট্রাফিক আইন মেনে চলুন, আছে কি নাই? যদি কোনো ড্রাইভার চিন্তা করে যে আমার টাকার কেনা গাড়ি আমি চালাবো, আমার যেমনি ইচ্ছে এমনি চালাবো, মন চাইলে বাম দিক দিয়ে চালাবো, মন চাইলে ডান দিক দিয়ে চালাবো, অসুবিধা কোথায়? এই চিন্তা করে যদি নিজের টাকার কেনা গাড়ি নিজের মন মতো চালায়, রাস্তায় গিয়া সবাই চালে বাম পাশে, সে চালায় ডান পাশে, গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করবে। সমস্যা কোথায়? সে তো পাক্কা ড্রাইভার, কিন্তু নিয়ম নীতি ছাড়া গাড়ি চালাইছে। কিন্তু কোরআন বোঝা এবং বুঝানোরও কিছু নিয়ম নীতি আছে। তা আমাদের দেশে এখন তাফসির কারকের অভাব নাই, মুফাসসিরের অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। বগলের নিচে কোরআন শরীফের অনুবাদ লয়ে একটা ঘুরে আর বলে যে আমি তাফসির করি। একটা বুখারী শরীফের অনুবাদ লয়ে ঘুরে বলে যে আমি বুখারী শরীফ পড়তে পারি। বুখারী শরীফের নামটাও শুদ্ধভাবে জানে না। বুখারী শরীফের নাম কি বুখারী শরীফ? বুখারী শরীফের নামটা মুখস্থ করতে 2-3 দিন সময় লাগে আমাদের মতো মানুষের। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সলিমুল্লাহ কলিমুল্লাহ জিজ্ঞাসা করলে চিত্তার হইয়া থাকে, বলে যে বুখারী শরীফ, বুখারী শরীফ। আমি একজনকে জিজ্ঞাসা করছি যে বলেন স্যার আপনি যে বুখারী শরীফের হাওলা দিলেন, আমারে বলে যে বেতেন নামাজ 1 রাকাত বুখারী শরীফ আছে। আমি বলি বুখারী শরীফ তো এটা কিতাব, এই কিতাবের মূল নামটা কি এইটা আপনি বলেন। বলে যে নাম আবার কি বুখারী শরীফ? বলে যে বুখারী শরীফ। যা হোক, আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, বুখারী শরীফের নাম। আরো কিছু আগে পরে অনেকে বলেছেন আরো কিছু আছে, নামটাও জানে না। যা হোক, বলতেছিলাম তো কোরআনের আলোচনার জন্য কিছু নিয়ম নীতি আছে। নিয়ম নীতি ছাড়া কাজ করলে কি বিপদ হয়, এই বিষয়ে একটা ঘটনা লিখেছেন আল্লামা ইমাম থানভী রহমতুল্লাহ আলাইহ। ওই ঘটনা উল্লেখ করেছেন মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ। এই ঘটনাটা সংক্ষিপ্ত আকারে আমি বললে আপনাদের বোঝা সহজ হবে যে বর্তমান দুনিয়ার যারা কোরআন হাদিসের নিয়ম নীতি ছাড়া ডাইরেক্ট অনুবাদ পইড়া হাদিস কয়, কোরআনের তরজমা কয়, তাফসির কয়, তারা কত বড় মুসিবতের মধ্যে আছে এটা আপনারা বুঝতে পারবেন। বানর চেনেন আপনারা? বানর, বানরের একটা স্বভাব হলো, এই বানর মানুষকে খুব অনুকরণ করতে চায়, সর্ববিষয় করতে চায় না? মানুষ যা কিছু করে বানরে ওই তা কিছু সব করতে চায়। তো মানুষের কাজ কি বানর দ্বারা করা সম্ভব? মানুষের কাজ কি বানরে পারবে কোনোদিন? তো হযরত মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ ঘটনা লিখেন, বলে যে জঙ্গলের ভিতর ওই আগের জামানায় গাছ চিরে যে করাত দিয়া, বড় বড় করাত দিয়া, কি বলে আপনাদের ঢাকার মধ্যে? আমাদের গোপালগঞ্জে ঢাউই বলে, ঢাউই। গাছ চিরে, এই ঢাউইরা জঙ্গলের পাশে বড় বড় গাছ কাইটা গাছ চিরে, 2 জন লোক নিচে থাকে করাত টানে, উপরে একজন উপরের দিকে করাত টানে। সারাদিন ঢাউইরা গাছ কাইটা এরকম করাত চিরা, দুপুরবেলায় গোসল করতে গেছে, খাবার খাইতে গেছে, জঙ্গলের ভিতর থেকে কিছু বানরে ওইটা ফলো করছে। বানরে এবার মনে মনে বুদ্ধি পাকায়া, লিডার যেটা ছিল বানরের, সে বলে যে এই মিয়া ওই দেখো কত সুন্দর গাছ চিরতেছে। একজনে টান দেয় নিচের, 2 জনে আবার নিচের দিকে টান দেয়, চরাত চরাত শব্দ হয়, শুনতে খুব ভালো লাগে, মজা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন তো ওরা নাই, খানা খাইতে গেছে, চলো এই ফাঁকে আমরা যে কিছু গাছ চিরে আসি। গাছ চিরতে আসছে বানরে। কি হয়েছে? একটু সাইডে বসেন। যাই হোক, এদিকে খেয়াল করেন তো, এই বানরে যখন গাছ চিরতে আসছে, ওই লিডার যেটা ছিল, লিডারটাই উপরে গেছে, গাছের উপরে, আর জনগণ যারা ছিল এদের 4-5টা নিচে ঝুলাইয়া দিস।
ওদের মতো বানর যদি 100টাও নিচে ঝুলে, এই রামের করাত বিশাল বড়, এটা কি 1 ইঞ্চিও নিচে আসবে? এই নিচের গুলা নিচে ঝুলতাছে, করাত নিচে নামে না, উপরেরটায় উপরে উঠে টানতাছে, করাত উপরে ওঠে না। পণ্ডিত মশাই উপরে যেটা আছে লিডার, ওই লিডারে কয় খুব সম্ভব এই ঢাউইরা মিস্ত্রিরা হিংসা কইরা আমাদের সাথে, আমরা যাতে করাত চিরতে না পারি, গাছ চিরতে না পারি, এই জন্য এই একটা খিল দিয়ে গেছে এখানে। এই খিলটার একটা খিল এরকম 2 গাছের মাঝখানে কিছু দূর চেরা হইলে, করাত টানার কিছু নিয়ম নীতি আছে বলছিলাম সব কাজের। আচ্ছা, এই খিলটা দেশি কি করাত চালানোর সুবিধার্থে নাকি অসুবিধার জন্য? এইটা বোঝার যোগ্যতা কি বানরের আছে? খুব খেয়াল করবেন, শুধু গল্প না, এটা বোঝার বিষয়। এই খিলটা উপরে দেখা লিডারে বলে উপর থেকে যে এই খিল মিল আবার কি, এই খিল ঠিল মানতাম না, এই খিল দিয়া ঝামেলা বাজায় গেছে, এখন আমরা সঠিকভাবে করাত চিরতে পারি না। এই খিলটা যদি উঠে ফেলাইতে পারি তৈলি খুব সম্ভব সহজভাবে করাত দিয়া গাছ চিরা সম্ভব। এই বুদ্ধি করছে কেটা? পণ্ডিত মশাই উপরে যেটা আছে এইটা। এবার খিল উঠানোর জন্য 2 পাশে পাও ফাঁক কইরা দিয়া বৈশা খিল টানতাস। তো ওই গাছের যে চিপা আছে না, ফাঁকা আছে, ওই 2 পাশে যখন পাও দিয়া বসছে, বিচিটা ওই ফাঁকার ভিতরে ঢুকে গেছে। বুঝছেন আমার কথা? ওইদিকে যে বিচি ঢুকে গেছে ফাঁকার ভিতর, সেই খবর আর বানরের নাই। এবার কষ্ট কইরা টানতে 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 অনেক কষ্ট আর মেহনত কইরা খিলটাকে যে উঠাইছে, এবার তো অবস্থা কি হয় বুঝে, 2 পাশ থেকে গাছ লেগে গেছে গা, বিচিটা মাঝখানে আটকা পড়ে গেছে। না বুঝি না তাওয়া না তো গাছতে না যার, না বুঝি না তাওয়া না তো গাছতে না যার, কদম নেহদার রাহে পুরখার হুশিয়ার, কুজা তালিম ইংরেজি নমুদান, কুজা বাসের রে কুরআন কুশুদান, মুসলমানি ফকদ শাবার জবানাস্ত, সরাসর ইরতিদা দাবর জানানাস্ত, কোলাহে না এ বারঞ্জো ফুল কুশুদ, কি কিস্তি বা বেলা মেহনত সুদাম জুদ। আল্লাহু আকবার। দাউইরা এবার আইসা দেখে যে আমরা যে গড়াত দিয়া গাছ চিরতাম, ওই খিল উপরে উঠায়া বিসি সিপার মধ্যে ফালাই আবার চিল্লাইতেছে আর দাপাইতেছে, চিল্লাইতেছে আর কি করতেছে, দাপাইতেছে। দইরা ইচ্ছা মতো বানান দিস, দইরা কি করছে, ইচ্ছা মতো বানান দিস। বানরে এবার মনে মনে কয় যে আসলে বান্দরামি করার জায়গা সব জায়গা না, সব জায়গা কি করা যায় না, বান্দরামি করা যায় না। আমাদের সমাজেও কিছু মানুষ মন গড়া কোনো নিয়ম নীতি নামাই না, এখন কোরআন হাদিসের প্রচার প্রসার করে, কোরআনের মাসলা কয়, হাদিসের মাসলা কয়। অলরেডি হক্কানি ওলামায়ে কেরামের সাথে তারা শত্রুতা করতে 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 এখন অলরেডি তাদের বিসি সিফার মধ্যে পড়ছে। জোরে বলেন ঠিক না বেটি? গোটা ওয়ার্ল্ডের মধ্যে সন্ত্রাস নামে আখ্যায়িত হয়েছে। গোটা পৃথিবীর মানুষ জেনেছে এই সম্প্রদায় দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, সন্ত্রাসের মদতদাতা। জোরে বলেন ঠিক না বেটি? কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে দিয়ে মুসলিম সমাজকে, মুসলমানদের তরুতাজা যুবক সমাজকে তারা সন্ত্রাস এবং জঙ্গিবাদের পথে দিন দিন তারা তারা টেনে নিচ্ছে এবং গোটা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করছে। ইতিহাস সাক্ষ্য, পাক ভারত উপমহাদেশের মধ্যে যখন ব্রিটিশদের সাথে, ইংরেজদের সাথে মুসলমানদের পাক ভারত উপমহাদেশের সর্বস্তরের মানুষের যুদ্ধ চলছিল, জিহাদ চলছিল, যুদ্ধের মাধ্যমে এদেশের মাটিকে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা চলছিল, ঠিক সেই মুহূর্তে এই সম্প্রদায়ের জন্ম হয়েছিল মাটির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, পাক ভারত উপমহাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্রিটিশদের দালালি করার জন্য তাদের জন্ম হয়েছিল এই দেশের মাটিতে। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য সাবধান মুসলমান, যে কেউ কোরআন হাদিসের বয়ান করলে, যে কেউ হাদিসের রেফারেন্স দিলে, যে কেউ কোরআনের ব্যাখ্যা করলে সেটা শোনাও যাবে না, শুনলেও গুমরা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। বলে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসের বর্ণনা নাই, বলে না, হাদিস লেখে নাই,
ইমাম বুখারী হাদিস লেখছে, ইমাম মুসলিম হাদিসের কিতাব লেখছে, কোনো আইম্মায়ে মুস্তাহিদ ওনারা কোনো হাদিসের কিতাব লেখে নাই। এটা বলে কি বলে না? খুব খেয়াল করবেন, বোঝার বিষয়। এখন আর কিচ্ছা কাহিনী বলার সময় নাই ওয়াজের মধ্যে। গোটা জাতি এখন বিভ্রান্তির শিকার। এক শ্রেণীর মানুষ ডাক্তার, তারা চিকিৎসা করে, বড় বড় ডিগ্রিধারী। আর এক শ্রেণীর মানুষ তারা ফার্মেসির মধ্যে ওষুধ রাখে, ওষুধ বিক্রি করে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান, খেয়াল করেন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, ডাক্তারের চেম্বারের মধ্যে কোনো ওষুধ থাকে? কথা খেয়াল করেন, হ্যাঁ না কিছু বললেন। বোঝার সময় এখন, বুঝতে হবে। বড় বড় ডাক্তার, ঢাকা মেডিকেলের ডাক্তার, খিদমার ডাক্তার, তাদের চেম্বারের ভিতরে কোনো ওষুধের স্তূপ থাকে? তাহলে সে কিসের ডাক্তার এলো? একটা ওষুধ নাই, প্যারাসিটামলও নাই, কিন্তু ফার্মেসির মধ্যে ওষুধ ভরা। 8 পাস কইরা, মেট্রিক পাস কইরা ফার্মেসির দোকান দিচ্ছে। তার দোকানের ভিতরে ওষুধ সাজায় রাখছে। এমন কোনো কোম্পানি নেই যেই কোম্পানির ওষুধ তার দোকানের মধ্যে নাই। আর বিশাল বড় ডাক্তার, এই ডাক্তারের কাছে একটা ওষুধ নাই। এখন আপনি যদি মনে করেন যে আমি এই ডাক্তারের কাছে আসলাম চিকিৎসা নেওয়ার জন্য, এর কাছে তো একটাও ওষুধ নাই, অতএব এই ডাক্তারের কোনো চিকিৎসা নিয়ে লাভ কি? ওই অলিগলির ভিতর, ফুটপাতের ভিতর বিশাল ওষুধ যাদের কাছে আছে, আমি তাদের কাছ থেকে চিকিৎসা নেব। তাহলে কাজটা খুব সঠিক হবে কেন? তাদের কাছে তো ওষুধ আছে বেশি, চিকিৎসা নিলে অসুবিধা কি? বুঝতে হবে, চিকিৎসার যোগ্যতা ভিন্ন বিষয়, ওষুধ বিক্রি করা ভিন্ন বিষয়। সমস্ত সিয়াসাত্তার কিতাব, সমস্ত হাদিসের কিতাব, এগুলা ওষুধের ফার্মেসি। কথা কন না কেন? এগুলা সব ওষুধের ফার্মেসি। মুহাদ্দিসিনে কেরাম ওষুধকে জমা করেছেন, সমস্ত পৃথিবীর হাদিসগুলা কাহিনা এক জায়গা জমা করেছেন। এরা হইল মুহাদ্দিস। আর যারা আইম্মায়ে মুস্তাহিদ, তারা হলো বিশাল বড় বড় ডাক্তার। আইম্মায়ে মুস্তাহিদের কাছে একটা হাদিস থাকারও দরকার নাই, তাদের কাছে একটা হাদিসেরও প্রয়োজন নাই, তাদের কাছে একটা হাদিস তাদের লেখারও দরকার নাই। কারণ তারা তো বিশাল বড় ডাক্তার। ডাক্তারের কাজ হলো ওষুধের নাম লিখে দিবে রোগীকে, রোগী ওই ওষুধ যেই দেশে পাওয়া যায় সেই দেশ থেকে সংগ্রহ করে খাবে, তার রোগ ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক তবে ঠিক? অতএব মুহাদ্দিসিনে কেরাম হাদিসের দোকান নিয়ে বসছেন, আইম্মায়ে মুস্তাহিদিন প্রেসক্রিপশন করেছেন। ওই প্রেসক্রিপশনের দলিল দেখা যায় হানফি মাযহাবের মাসাইলের দলিল, কোনোটা পাওয়া যায় বুখারীতে, কোনোটা মুসলিমে, কোনোটা আবু দাউদ, কোনোটা তিরমিজি, কোনোটা ইবনে মাজাহ, কোনো না কোনো দোকানে এই ইমাম আবু হানিফার প্রেসক্রিপশনের ওষুধ পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব ইমামে আজম আবু হানিফাকে যারা চিকিৎসা নেয়, তারা যেই দোকানে ওষুধ পায় সেই দোকান থেকে খাবে। ইমাম শাফিকে যারা দেখায়, তাদের চিকিৎসা যেই দোকানে ওষুধ পাওয়া যায় সেই দোকান থেকে নিবে। অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? এই পাগলে কি কয়, ছাগলে কি খায়, কি যে বোঝে না, তাও বোঝে না। এক শ্রেণীর শিক্ষিত মানুষ আমাদের দেশে এখন সারা জীবন সরকারি চাকরি করছে, অফিসার ছিল বড় র্যাঙ্কের, এখন ফারেক হওয়ার পর রিটায়ার্ডে আসছে, তো এখন তো আর নেতৃত্ব নাই। অফিসে সারা জীবন বস বস কইছে সকলে, এখন আর কেউ বস কয় না। এখন একটু নেতৃত্ব অর্জন করার জন্য বাংলা ছড়ি বই দেখা প্রভাব আছে, পয়সা আছে, বাড়ি আছে 4-5টা, ইমাম সাহেবের সাথে যাই গন্ডগোল লাগায় মসজিদের মধ্যে। জোরে বলেন ঠিক না বেঠিক? যা হোক, বলতেছিলাম, কথায় কথা আসে। আবার এই কথাগুলো আজকে বলার ইচ্ছা ছিল না। বলতেছিলাম, নিয়ম নীতি ছাড়া যদি কোনো কাজ করতে যায়, অ্যাক্সিডেন্ট করে, নিয়ম কোরআন বুঝানোর নিয়ম নীতি আছে। হাদিস থেকে মাসাইল বের করার, হাদিস থেকে মাসাইল আহরণ করার নিয়ম নীতি আছে। আপনি নিয়ম নীতি না জানি না, আপনি ওষুধের দোকান লেখা পাইছেন, বস এইটা তো 1 নম্বর কোম্পানির ওষুধ, কোন রোগের ওষুধ সেইটা না দেখে আন্দাজি খাইলেই ভালো হয়ে যাবে। স্কয়ার কোম্পানির ওষুধ আপনি আন্দাজি পাইয়া স্কয়ার কোম্পানি সব খাইতেছেন, কোনটা কোন রোগের সেইটা যাচাই করেন না, আপনার রোগ ভালো হয়ে যাবে নাকি তাড়াতাড়ি মরার ব্যবস্থা। বুখারী শরীফ একটা 1 নম্বর কোম্পানি, ওই কোম্পানির সব ওষুধ আপনার জন্য প্রযোজ্য না। আপনি যদি ঢালাওভাবে খাওয়া শুরু করেন বুখারীর হাদিস, আমরা গোমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। বুঝতে হবে। যা হোক, বলতেছিলাম যে 3টা আয়াত এ কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা আয়াতকে বিশেষ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাযিল করেছে।
কোরআন শরীফের আয়াতগুলো, যেই আয়াতগুলো বিশেষ কোনো অবস্থার উপর, ঘটনার উপর আল্লাহ তাআলা নাযিল করে, ইলমে তাফসীরের পরিভাষায় ওই অবস্থা বা ঘটনাকে বলা হয় শানে নুজুল। এই শানে নুজুলটা বুঝলে সংশ্লিষ্ট আয়াতের বিধিবিধান বোঝাটা কি হয়, সহজ হয়। এইটা একটা নিয়ম, তাফসীর বুঝানোর এইটা একটা সহজ নিয়ম পদ্ধতি। তাহলে এই আয়াতগুলো নাযিল হয়েছে একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে। ওই ঘটনাটা আমাদের জানা দরকার, জোরে বলেন ঠিক না ঠিক? আমি তো আবার মূল আলোচনায় যাইতে পারি নাই, সময় তো শেষের দিক। আনুষঙ্গিক কিছু কথা, জরুরি কথা বলে ফেললাম। ঘটনাটা হলো সংক্ষিপ্ত করে আমি বলছি। মক্কার মধ্যে একজন সর্দার ছিল, একজন লিডার ছিল, নেতা ছিল, তার নাম হলো উকবা ইবনে আবু মুঈত। উকবা ইবনে আবু মুঈত, তার বন্ধুত্ব ছিল, তার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আরেকজন লিডারের, সেই লিডারের নাম হলো উবাই ইবনে খলফ। এই দুইজনের মধ্যে কি ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। উকবা ইবনে আবু মুঈত একবার মক্কার সমস্ত বড় বড় ব্যক্তিদেরকে দাওয়াত করলো খাবার খাওয়ানোর জন্য। এই দাওয়াতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে আহ্বান করলো, দাওয়াত দিল। রাসূল দাওয়াত গ্রহণ করলেন। খাবার যখন সামনে আনা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে উকবা, এই খাবার আমি অত সময় পর্যন্ত গ্রহণ করতে পারি না যত সময় না পর্যন্ত তুমি এই কালিমা না পড়বা। আমি যেই কালিমা নিয়ে এসেছি, সাক্ষী না দিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার সাক্ষী যদি তুমি না দাও বা তোমার এই খাবার আমি গ্রহণ করতে পারি না, আমি তোমার খাবার গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, মক্কার বহুত বড় সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদের সন্তান মুহাম্মদ যদি আজকে আমার ঘরে খাবার না খেয়ে চলে যায়, এইটা আমার জন্য বহুত বড় একটা অপমানের বিষয়, লজ্জার বিষয়। এই জন্য উকবা রাসূলকে খাবার খাওয়ানোর জন্য সাথে সাথে পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। হুজুর খাবার গ্রহণ করলেন, খাবার খাইলেন। হুজুর খাবার খাওয়ার পর চলে আসলেন, কিন্তু উকবার একজন বন্ধু ছিল, তার নাম হলো উবাই ইবনে খলফ। আমি একটু আগে বলেছি, মনে রাখবেন। উবাই ইবনে খলফের কানের মধ্যে যখন এই ঘোষণা পৌঁছলো যে উকবা ইবনে আবি মুঈত তার বন্ধু ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে, উকবার কাছে দৌড়ে আইসা বলল, উকবা, সর্বনাশ করে ফেলেছো, তুমি কি কাজ করেছো? আল্লাহর কসম, লাত উজ্জার কসম, আজকে থেকে তোমার সাথে মুহাম্মাদের সম্পর্ক হয়ে গেল, মুহাম্মাদের সাথে তোমার বন্ধুত্ব হয়ে গেল। আমি তোমার থেকে আমার বন্ধুত্বকে ছিনিয়ে নিলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। উকবা ইবনে আবি মুঈত, যদি আমাকে সন্তুষ্ট করতে হয়, আমার সাথে যদি বন্ধুত্ব রাখতে হয়, একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো ভর মজলিসের মধ্যে মুহাম্মদকে অপমান করতে হবে, মুহাম্মাদের মুখের মধ্যে থুথু দিতে হবে, আর ইসলামকে ত্যাগ করতে হবে। যদি ইসলামকে ত্যাগ করতে পারো, মুহাম্মাদের মুখের মধ্যে থুথু লাগায়া দিতে পারো, তাহলে আমার সাথে তোমার বন্ধুত্ব ঠিক থাকবে। আর যদি এই কাজ না পারো, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। উকবা ইবনে আবু মুঈত যখন চিন্তা করলো, দীর্ঘদিনের বন্ধুত্ব আমার সাথে উবাই ইবনে খলফের সাথে, এই বন্ধুত্ব নষ্ট করা যায় না। খুব খেয়াল করবেন, বন্ধুত্ব নষ্ট করা যায় না। সে কথা দিল, ঠিক আছে বন্ধু, তুমি আমার বন্ধু, জীবনে অনেক সময় একাত্রে কাটাইছি, মহব্বত আছে, অতএব আমি তোমাকে খুশি করব, সন্তুষ্ট করব, আমি মুহাম্মাদের মুখে থুতু দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। যে কথা সেই কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের মধ্যে বসা, উকবা ইবনে আবু মুঈত এই কপাল পোড়া ওই মজলিসের মধ্যে আইসা রাসূলের মুখের মধ্যে থুতু দিল, ইসলামকে ত্যাগ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা উকবা থুতু মারছে রাসূলের মুখে। আল্লাহ পাক জিবরিলকে বলে, হে জিবরাইল, এই থুতুটা তুমি আমার নবীর মুখের মধ্যে লাগায়া দিও না, থুতুটাকে সংরক্ষণ কইরা যেই কপাল পোড়ায় মারছে
ওই কপাল পোড়ার মুখের মধ্যে লাগা দাও, জোরে বলেন ঠিক না বেঠিক? তাফসিরে কুরতুবির মধ্যে লিখে ওই থুতুটা মারছে নবীর মুখের মধ্যে, কিন্তু যা লাগছে ওকবার নিজের মুখের মধ্যে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওকবার মুখের মধ্যে নিজের থুতু লাগার সাথে সাথে তাফসিরের কিতাবের মধ্যে লেখে ওকবার দোনো মুখের চামড়াটা সাথে সাথে পুড়ে ছারখার হয়ে গেছে, মুখ পুড়ে গেছে গা। থুতু মারছে নবীর মুখে, নিজের মুখে লাইকে কি হয়ে গেছে? মুখ পুড়ে গেছে। কিয়ামত হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত এই মুখ পোড়া তার মুখের মধ্যে ছিল। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। হে রাসূল, আপনি পেরেশান হবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওই দিনের কথা স্মরণ করেন, ওয়াউমা, ওই দিনের কথা চিন্তা করেন। ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যেই দিন জালেম সম্প্রদায় তারা নিজের দাঁত দিয়া নিজের হাতকে চিবায়া চিবায়া ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, কাটবে কাটবে, নিজের দাঁত দিয়া আফসোস করবে আর নিজের হাতকে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে আর বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাতকে চিবায়া চিবায়া ছিঁড়ে ফেলবে আর আফসোস করবে আর বলবে হায় রে হায়, আমার কপাল তো পুড়ে গেল। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বন্ধুত্ব করতাম, আমি যদি আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করতাম, আমি যদি নবীর রাস্তাকে গ্রহণ করতাম, ওই সমস্ত বদ্দিন বন্ধুদেরকে ত্যাগ করে দিতাম, আমার কপাল কতই না ভালো হইতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি, আফসোস, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি যদি দুনিয়ার মধ্যে নবীকে বাদ দিয়া আল্লাহ ওয়ালাদেরকে বাদ দিয়া যদি এই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু না বানাইতাম, এই সমস্ত ফাসিক ফুজ্জারদের সাথে যদি আমার ওঠা বসা না হইতো, এই সমস্ত বেঈমান কাফিরদের সাথে যদি আমার চলাফেরা না হইতো, আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমার জিন্দেগির সময়টা অতিবাহিত হইতো, আমার না কতই ভালো হইতো। কেন আফসোস করবে? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। লাকাদ আদাল্লানি, এই সমস্ত বন্ধু বান্ধব এরাই তো আমাকে গোমরা করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। আমার কাছে হেদায়েত আসার পরেও, দ্বীন আসার পরেও, ধর্মের সঠিক ব্যাখ্যা আসার পরেও আমি এই সমস্ত বন্ধু বান্ধবদের কারণে আমি হেদায়েতের রাস্তা গ্রহণ করতে পারি নাই। এই আফসোস করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জালেমরা নিজের হাতকে চাবায়া চাবায়া ছিঁড়বে, কেন পর্যন্ত ছিঁড়ে ফেলবে। আল্লাহ তাআলা আবার তার হাতকে ভালো করে দিবে, আবার সে আফসোস করতে করতে নিজের আঙ্গুল থেকে ছেঁড়া শুরু করবে, কেন পর্যন্ত ছিঁড়ে ফেলবে। কিয়ামতের ময়দানে এই খারাপ বন্ধু গ্রহণ করার কারণে, আল্লাহ ওয়ালাদেরকে পরিত্যাগ করার কারণে তারা এরকম ভাবে তাদের হাত ভালো হইতে থাকবে আর চিবায়া চিবায়া নিজের দাঁত দিয়ে নিজের হাত ছিঁড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।